সালাত ও সালাম বর্ষিত হোক তার মনোনীত বান্দাদের প্রতি, বিশেষ করে তাদের মধ্যে শ্রেষ্ঠ এবং শেষ নবী মুহাম্মদ আল আমিনের প্রতি এবং তার পরিবারবর্গ ও সকল সাহাবীদের প্রতি। অতঃপর আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবং আমরা আপনার প্রতি কিতাব নাজিল করেছি যা প্রতিটি জিনিসের ব্যাখ্যা, প্রতিটি জিনিসের ব্যাখ্যা, প্রতিটি জিনিসের ব্যাখ্যা, আর মুসলমানদের জন্য হিদায়ত, রহমত ও সুসংবাদ। মহান আল্লাহ সত্য বলেছেন। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেমন তার প্রশংসা ও মহিমা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকতের জন্য প্রার্থনা করি, এবং বিশেষ করে তাদের সকলের শেষ বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আপনাদেরকে সূরা ও বিলাহ বিস্তারতে অভিবাদন জানাচ্ছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় হল কোরআন ও হাদিসে গগ ও মাগগ, ইয়াজুজ ও মাজুজ, এবং আমরা সূরা আন-নাহলের কোরআনের একটি আয়াতের অংশ দিয়ে শুরু করেছিলাম, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, এবং আমরা আপনার প্রতি কিতাব নাজিল করেছি, আপনার প্রতি হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাতে এটি প্রতিটি জিনিসের ব্যাখ্যা দিতে পারে, এবং আমরা এটি 3 বার পুনরাবৃত্তি করেছি। এই কিতাব এসেছে সমস্ত কিছুর ব্যাখ্যা করার জন্য। সুতরাং যদি আজ সারা বিশ্বে সার্বজনীন ফাসাদ থাকে, ফাসাদ অবশ্যই এমন যা দুর্নীতি করে এবং এমন পরিমাণে দুর্নীতি করে যেটা ধ্বংস করে দেয়, আর এর জন্য আল্লাহ সকল শাস্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটি রেখেছেন। যদি আজ সারা বিশ্বে সার্বজনীন ফাসাদ থাকে, রাজনৈতিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ, আর্থিক ফাসাদ, বিনোদনে ফাসাদ, শোবার ঘরে ফাসাদ, আর আপনি সেই ফাসাদকে চিনতে না পারেন, আপনার স্কুলে ফিরে যাওয়া উচিত। আর যদি আপনি স্বীকার করেন যে আজ সার্বজনীন ফাসাদ রয়েছে আর আপনি তার ব্যাখ্যার জন্য কোরআনে ফিরে না যান, আপনার স্কুলে ফিরে যাওয়া উচিত। কারণ আল্লাহ বলেছেন যে তিনি কোরআন পাঠিয়েছেন সমস্ত কিছুর ব্যাখ্যা করতে। তিনি কোরআন 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 পাঠিয়েছেন সমস্ত কিছুর ব্যাখ্যা করতে। কিছু বিষয় বারবার বললে আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ আমি 20 বছর ধরে বলছি, কেউ শুনতে পায় না, তাই আমাকে এটি বারবার পুনরাবৃত্তি করতে হয়। কুরাইশরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাবির বৈধতা কিভাবে নির্ধারণ করবে তা জানতো না, যে তিনি সত্যিই একজন নবী ছিলেন যেমন তিনি দাবি করেছিলেন। তাই তারা একটা প্রতিনিধি দল পাঠালো, বুদ্ধিমানের কাজ করেছে, ইয়াসরিবের উত্তরের শহরের রাব্বিদের কাছে। আমাদের বলুন কিভাবে আমরা নির্ধারণ করতে পারি যে তিনি সত্যিই ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালামের মতো একজন নবী। তাই তারা বলল তাকে এই 3টি প্রশ্ন জিজ্ঞেস করুন। একজন ব্যক্তি 1 কাপ তরল বা চা নিয়ে আসেন, ধন্যবাদ জাকি, ধন্যবাদ। হ্যাঁ, তাকে এই 3টি প্রশ্ন জিজ্ঞেস করুন যা কেবল একজন নবী উত্তর দিতে পারেন, আর কেউ না। এমনকি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা অক্সফোর্ড বা কেমব্রিজ বা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ও না, কেবল একজন নবী উত্তর দিতে পারেন, আর কেউ না। তাহলে এটি কী ধরনের প্রশ্ন যার জ্ঞান এই পৃথিবীতে বিদ্যমান নেই? না, এবং প্রশ্নগুলির মধ্যে একটি ছিল তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করুন, আত্মা। এবং এখন আমরা বুঝতে পারি যে এই প্রশ্নটি দাজ্জালের সাথে যুক্ত, আত্মা। এবং আমরা গতকাল রাতে তাওফিক সেন্টারে এটা ব্যাখ্যা করেছি। এবং তারপর তাকে সেই মহান ভ্রমণকারী সম্পর্কে জিজ্ঞেস করুন যিনি দেশের 2 আন্তে ভ্রমণ করেছিলেন। এবং তারপর যুবক এবং গুহা সম্পর্কে জিজ্ঞেস করুন। আমাকে ক্ষমা করতে হবে যে আমাকে একটু কফি পান করতে হচ্ছে, কারণ আমি ক্লান্ত এবং আমার ঘুম পাচ্ছে, আমার পর্যাপ্ত ঘুম হচ্ছে না। তাকে যুবক এবং গুহা সম্পর্কে জিজ্ঞেস করুন, এবং আল্লাহ উত্তরগুলো নাজিল করলেন। কিন্তু তিনি সেগুলো কোরআনের 2টি সূরায় পাঠালেন। তিনি 2টি উত্তর পাঠালেন সূরা আল কাহাফে, এবং তিনি তৃতীয় উত্তরটি পাঠালেন সূরা আল ইসরাতে, যা সূরা আল কাহাফের আগের সূরা। এটি নির্দেশ করে যে এই 2টি সূরা একটি জোড়া গঠন করে। যদি এই 2টি সূরা একটি জোড়া গঠন করে, এবং যদি আমাদের প্রতি মাসে একবার পুরো কোরআন তেলাওয়াত করতে হয়, আপনারা জানেন তো, তাই না? আমাকে উত্তর দিন। তাহলে আপনারা আপনাদের বাচ্চাদের শেখাচ্ছেন, তাই না, প্রতি মাসে একবার পুরো কোরআন তেলাওয়াত করতে? এটি কোরআনের প্রতি আপনার প্রথম কর্তব্য, প্রথম। বাকি সবের পরে আসে। কোরআনের প্রতি প্রথম কর্তব্য হলো প্রতি মাসে একবার পুরো কোরআন আরবিতে তেলাওয়াত করা। যদি আপনি এর চেয়ে বেটার কিছু করতে পারেন, ইয়েস। তাই আপনাকে কোরআনকে 30টি অংশে ভাগ করতে হবে, এবং আপনি প্রতিদিন একটি করে জুজ তেলাওয়াত করবেন। তাই যেদিন আপনি সূরা আল ইসরাতে আসবেন, আপনি তাকে সূরা আল কাহাফের সাথে সংমিশ্রিত করতে চাইবেন, কারণ তারা একটা জোড়া। তাই আপনাকে এখন দেখতে হবে
বলবে যে আপনি কিভাবে কোরআন তেলাওয়াত করেন, তবে আমার কাছে আজ রাতে আবার এটা নিয়ে আলোচনা করার সময় নেই। না, আমি ইতিমধ্যে এটি মসজিদ উমর ইবনুল খত্তাবে করেছি। সুতরাং সূরা আল কাহাফে 2টি উত্তর এবং সূরা আল ইসরাতে 1টি উত্তর, এবং আমরা গতকাল রাতেই আপনাদের কাছে ব্যাখ্যা করেছি যে রূহ সম্পর্কিত প্রশ্নটি দাজ্জালের সাথে যুক্ত, এবং এর জন্য যদি আপনি না জানেন তাহলে আপনাকে আমার সর্বশেষ বইটি দেখতে হবে, যার নাম হলো কুরআন, দাজ্জাল এবং জাসাদ, দেহ। সঠিক। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরগুলো পাঠালেন, তখন লক্ষ্য করুন যে কুরআনে কিছুই আকস্মিকভাবে ঘটে না, কিন্তু আপনাকে একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক হতে হবে, এবং আপনাকে এমন কেউ হতে হবে যে কুরআনের সাথে আপনার সংযুক্তি নিয়ে আন্তরিক, এবং আপনি কুরআনের সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না, এবং আশা করতে পারবেন না যে কুরআন আপনার জন্য এর জ্ঞান উন্মুক্ত করবে। আমাকে কি আরও কিছু বলতে হবে? এমন কিছু লোক আছে যারা সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করে যাতে তাদের ব্যবসা টিকে থাকে, অথবা যাতে তারা একটি চাকরি ধরে রাখতে পারে, যাতে তাদের নাম নো ফ্লাই লিস্টে না যায়, যাতে তাদের সন্ত্রাসী ইত্যাদি না বলা হয়। এমন কিছু লোক আছে যারা বেড়ার উপর বসে থাকে যখন সত্যের কথা আসে, যখন আল্লাহ বলেন যে তিনি এই উম্মাহকে একটি মিশন দিয়ে পাঠিয়েছেন, আমার বিল মারুফ, সৎ কাজের আদেশ, যদি এটি সত্য হয়, যদি এটি সঠিক হয়, তবে এর জন্য দাঁড়ান, আপনি যেই মূল্যই দিতে বাধ্য হন না কেন, এবং নাহিয়ানিল মুনকার, অসৎ কাজের নিষেধ, এটাই আমাদের মিশন। যদি এটি ভুল হয়, যদি এটি মিথ্যা হয়, যদি এটি অন্যায় হয়, যদি এটি মিথ্যার পাহাড় হয়, তবে এর বিরুদ্ধে দাঁড়ান, আপনি যেই মূল্যই দিতে বাধ্য হন না কেন। হ্যাঁ, যদি আপনি সত্যের সাথে বিশ্বাসঘাতকতা না করেন, যদি আপনি সত্যের প্রতি অনুগত থাকেন, তবে আল্লাহ কোরআনের বোঝার দরজা আপনার জন্য উন্মুক্ত করবেন। এবং তাই যখন তারা রূহ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আমরা বুঝতে পারলাম যে এটি দাজ্জালের সাথে যুক্ত ছিল। এবং যখন তারা সেই মহান ভ্রমণকারী সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, তখন পদ্ধতিটি লক্ষ্য করুন যে আল্লাহ প্রথমে প্রশ্নটি পুনরাবৃত্তি করেন এবং তারপর তিনি তার উত্তর দেন। ওয়ায়াস আলুনাকা আনির রূহ, এবং তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তারপর তিনি উত্তর দেন। ওয়ায়াস আলুনাকা আন জিলকারানাইন, এবং তারা তোমাকে জুলকারানাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, তিনি প্রশ্নটি পুনরাবৃত্তি করেন এবং তারপর তিনি তার উত্তর দেন। কিন্তু তৃতীয়টি তিনি পুনরাবৃত্তি করেন না, তিনি তৃতীয়টিতে নীরব থাকেন যখন তিনি যুবক এবং গুহা সম্পর্কে গল্প বলেন। এটা কি কাকতালীয়ভাবে হয়েছে? না। ফরাসিতে একটি কথা আছে, কাশে, লুকানো, কিছু একটা লুকানো হচ্ছে। আর আপনি যদি জানতে চান তবে আপনাকে আবরণটি সরাতে হবে যাতে বুঝতে পারেন যে 3 নম্বরটি দাজ্জাল সম্পর্কে। তাই আজ রাতের আমাদের আলোচনার বিষয় হলো সেই মহান ভ্রমণকারী সম্পর্কে, এবং এটি আমাদের ইয়াজুজ ও মাজুজের দিকে নিয়ে গেছে, এবং কেবল একজন নবী ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে জানতেন। নবী মোহাম্মদ আলাইহিসসালাম তিনি তার সাহাবীদের মাঝে বসেছিলেন না, দুঃখিত, তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি দেখলেন যে তারা নিজেদের মধ্যে কথা বলছে। যখন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো, এবং তারা বলল আমরা শেষ দিনের লক্ষণগুলো নিয়ে কথা বলছি। এবং তারপর তিনি বললেন শেষ দিন আসবে না, এবং তারপর তিনি 10টি উল্লেখ করলেন, কিন্তু এই 10টি সেই কালানুক্রমিক ক্রমে দেওয়া হয়নি যাতে তারা ঘটবে। 1 নম্বর দাজ্জাল, 2 নম্বর ইয়াজুজ ও মাজুজ, 3 নম্বর মারিয়ামের পুত্রের প্রত্যাবর্তন, গুলাম আহমদ কাদিয়ানি তিনি একজন পাঞ্জাবি মহিলার পুত্র, মারিয়ামের পুত্রের প্রত্যাবর্তন। 4 নম্বর দুখান, ধোয়া। 5 নম্বর দাব্বাতুল আলদ, পৃথিবীর একটি পশু যে আপনাকে আহত করবে, যে আপনাকে ক্ষতি করবে, যে আপনার ক্ষতি করবে, তাকলিমহুম, কিন্তু কেউ কেউ বলেছেন তুকাল্লিমহুম, তাদের সাথে কথা বলবে। এবং 6 নম্বর যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। 7, 8 এবং 9 নম্বর 3টি ভূমিকম্প, কিন্তু এই ভূমিকম্পগুলো এমন যাতে পৃথিবী নিচে দেবী যায় এবং যা গ্রাস করে তা গ্রাস করে। খাসফ, বহুবচন খুসুফ, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরবে, যদিও আপনাদের এখানেও একটি হয়েছিল ক্যাননের মধ্যে। এটি রমজান ছিল এবং পুরো বাড়িটি নিচে দেবে গিয়েছিল, মনে আছে? আপনারা সে সম্পর্কে জানার জন্য খুবই ছোট। পুরো বাড়িটি নিচে দেবে গিয়েছিল। সুতরাং একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরবে। এবং 10 নম্বর যে ইয়েমেন থেকে একটি আগুন বের হবে এবং মানুষকে তাদের সমাবেশের জায়গায় তাড়িয়ে নিয়ে যাবে। তাই আমরা জানি যে ইয়াজুজ ও মাজুজ হলো শেষ দিনের অন্যতম একটি প্রধান নিদর্শন, শেষ দিনের প্রধান নিদর্শন। আর আপনি যদি শেষ দিনের নিদর্শন সম্পর্কে জ্ঞান পেতে চান তবে আপনি প্রথমে কার কাছে যাবেন? আপনি কুরআনের কাছে যান। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আর মাঝে মাঝে যদি আপনারা আমার মধ্যে রাগ দেখেন তবে আপনারা আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, আপনাদের আমাকে ক্ষমা করতে হবে। যদি আপনি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে জ্ঞান পেতে চান তবে আপনি প্রথমে কার কাছে যাবেন? আপনি কি প্রথমে হাদিসের কাছে যাবেন না কুরআনের কাছে? আচ্ছা, দয়া করে আমাকে বলুন।
আপনি প্রথমে কুরআনের কাছে যান, সেখানে আপনি জ্ঞানের জন্য যান। কুরআনের কাছে যান। আপনি কুরআনকে কিসের ভয় পাচ্ছেন? কেন আপনি কুরআনের কাছে যান না? আর যখন আপনি কুরআনের কাছে যান তখন আপনি স্কুল ছাত্রের মতো যাবেন না। আর এটি হবে আমাদের রোববার ইনশাআল্লাহ এর বিষয়ে আহাদ। ভ্যানু এখন আর ওয়াংসামাজিতে মাদিনা ইনস্টিটিউট নয়, ভ্যানু এখন কেএলসিসিতে পরিবর্তিত হয়েছে। তো শনিবারের জন্য একই ভ্যানু এবং রোববারের জন্য একই ভ্যানু, তবে শনিবার 2টো এবং রোববার সম্ভবত 4টা মাগরিব পর্যন্ত। তো সুতরাং রোববার আমরা কুরআন অধ্যয়নের পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যখন আপনি কুরআনের কাছে যান তখন আপনি স্কুল ছাত্রের মতো যাবেন না। আল্লাহ কুরআনকে স্কুল ছাত্রদের অধ্যয়নের জন্য পাঠাননি, তিনি এই কুরআনকে এমন এক জাতির জন্য পাঠিয়েছেন যারা চিন্তা করে, লিখাউমিন ইয়াতাফাক্কারুন, এবং তিনি কুরআন অধ্যয়নের একটি পদ্ধতি শিখিয়েছেন। সুতরাং আপনি কুরআনের কোনো একটি আয়াতকে বিচ্ছিন্নভাবে নেবেন না এবং জ্ঞান অনুসন্ধান করে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন না। না, আপনাকে কিতাবের সমগ্রতার কাছে যেতে হবে, সেই বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে। এবং যেহেতু কোরআন অবিরোধী, এটি নিজের সাথে বিরোধ করে না, কোরআনের কোনো কিছুই কোরআনের অন্য কিছুর সাথে বিরোধ করে না, তাই আপনাকে কোরআনের সমস্ত তথ্যকে একত্রিত করতে হবে, একটি সুরেলা সামগ্রিকতা হিসেবে একীভূত করতে হবে। এবং এর জন্য আপনার কেবল যুক্তিসঙ্গত ফ্যাকাল্টির চেয়েও বেশি কিছু দরকার। আপনার যুক্তিসঙ্গত ফ্যাকাল্টির চেয়েও বেশি কিছু দরকার। আপনাকে কেবল এই চোখ দিয়ে দেখলে চলবে না, আপনাকে অভ্যন্তরীণ চোখ দিয়েও দেখতে হবে। আর অভ্যন্তরীণ চোখ নূর ছাড়া দেখবে না। হ্যাঁ, আপনার পিএইচডি আছে আমি জানি, কিন্তু আমি আপনাকে বলছি অভ্যন্তরীণ চোখ নূর ছাড়া দেখবে না। আর নূর সুপার মার্কেটে বিক্রি হয় না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে নূর দান করেন। আর যখন আল্লাহ আপনাকে নূর দেন তখন ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, জ্ঞান উপর থেকে আসবে। জ্ঞান বাইরের অর্জিত জ্ঞানের পাশাপাশি অভ্যন্তরীণভাবে প্রাপ্ত হবে। আর যখন জ্ঞানের এই দুটি মহাসাগর একত্রিত হবে, আপনি কোথায় থাকবেন? আপনি মাজমাউল বাহরাইনে থাকবেন। মাশা আল্লাহ। আর সেখানে মাজমাউল বাহরাইনে আপনি সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে খুঁজে পাবেন, পিএইচডিধারী নয়। এবং যখন আপনার সেই সঠিক পদ্ধতি থাকবে এবং আপনি কোরআন থেকে বিষয়টি বুঝেছেন, তখন আপনি হাদিসের কাছে যান। যখন একটি হাদিস, যদিও তা সহি বলে প্রমাণিত হয়েছে, যখন একটি হাদিস কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, আপনি চোখ বন্ধ করে তা গ্রহণ করতে পারেন এবং আপনার ডেটাবেস প্রসারিত করতে পারেন। যখন একটি হাদিস কোরআনের সাথে বিরোধপূর্ণ হয়, তখন আপনি কি করবেন? আমাদের নবী, তার উপর আল্লাহর বরকত বর্ষিত হোক, একটি শিশুকে বিয়ে করেছিলেন। যখন একটি হাদিস কোরআনের সাথে বিরোধপূর্ণ হয়, প্রকাশ্য স্পষ্ট পরিষ্কার বিরোধে থাকে, তখন আপনি কি করবেন? উত্তর, আপনি এটি ফেলে দেন। আর যখন একটি হাদিস সামঞ্জস্যপূর্ণ বা বিরোধপূর্ণ কোনোটাই নয়, যেমন বেশিরভাগ হাদিস যার উপর শিয়ারা তাদের ফিকা তৈরি করেছে, আপনি কি করবেন? হ্যাঁ, আপনি এটি গ্রহণ করেন, কিন্তু আপনি এমন একটি হাদিস ব্যবহার করবেন না যা সামঞ্জস্যপূর্ণ বা বিরোধপূর্ণ কোনোটাই নয়, উম্মাহকে বিভক্ত করার জন্য। আপনি এই হাদিসের উপর আপনার ভাইদের থেকে নিজেকে বিভক্ত করবেন না। এবং তাই যখন আমরা ইয়াজুজ ও মাজুজ অধ্যয়নের জন্য কোরআনের কাছে যাই, এবং আমার কাছে এই বিষয়ে একটি বই বাইরে আছে, আমাকে আরও একটি সংস্করণ বের করতে হবে, কারণ যখন আমি প্রথম সংস্করণটি লিখেছিলাম তখন আমি সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে পার্থক্যটি জানতাম না এবং আমি একটি ভুল করেছিলাম। দ্বিতীয় সংস্করণে আমি ভুলটি সংশোধন করেছিলাম, কিন্তু যেহেতু জ্ঞান প্রসারিত হয়েছে তাই আমাকে সেই বইটির একটি তৃতীয় সংস্করণ লিখতে হবে। যখন আমরা ইয়াজুজ ও মাজুজ অধ্যয়নের জন্য কোরআনের কাছে যাই, তখন আমরা কোরআনে মাত্র 2টি রেফারেন্স পাই, মাত্র দুটি। তাই এটি কঠিন হওয়া উচিত নয়। প্রথম রেফারেন্স অবশ্যই সূরা আল কাহফে, এবং দ্বিতীয়টি কোথায়? আল আম্বিয়া। মাশা আল্লাহ। দ্বিতীয়টি বলে ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা, আল্লাহ এমন একটি শহর সম্পর্কে কথা বলেন যা তিনি ধ্বংস করেছেন, এবং শহরটি ধ্বংস করার পরে তিনি শহরের লোকদের বের করে দিয়েছিলেন এবং তারপর তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, আন্নাহুম লা ইয়ারজিউন, যে তারা এই শহরটিকে তাদের নিজেদের হিসেবে পুনরুদ্ধার করতে কখনো ফিরে আসতে পারবে না। আপনি পর্যটক হিসেবে ফিরে আসতে পারেন, ঠিক আছে, তবে আপনি এই শহরটিকে আপনার নিজের হিসেবে পুনরুদ্ধার করতে ফিরে আসতে পারবেন না। হাত্তা, যতক্ষণ না, কখন? ইজা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজ মুক্ত পায়। তিনি বলেননি পাঠানো, তিনি বলেননি বাআসা, তিনি বলেছেন ফুতিহাত, যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজ মুক্ত পায়। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এবং তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কেবল তখনই এই লোকদেরকে এই শহরে ফিরিয়ে আনা হবে, এটাকে তাদের নিজের হিসেবে পুনরুদ্ধার করার জন্য। তাহলে শহরটি কোনটি? 20 বছর আগে আমি কোরআনে জেরুজালেম লিখেছিলাম। 20 বছর আগে আমি এই যুক্তি দিয়েছিলাম যে শহরটি জেরুজালেম। হ্যাঁ, বইটি সারা বিশ্বে এত বিপুল সংখ্যক মানুষ পড়েছে, এটি এতগুলি ভাষায় অনুবাদ করা হয়েছে, তবে ইসলামের পণ্ডিতরা আমাকে উপেক্ষা করেছেন এবং আমার বইটিকে উপেক্ষা করেছেন। আজকে আমার বলা উচিত যে আমার এগিয়ে যাওয়ার সময় হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া উচিত। আমি চাইলে কিছুটা সময় নিতে পারি আপনাদের জন্য সরবরাহ করার জন্য যে আমি কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে শহরটি জেরুজালেম। তবে আমি মনে করি যে আপনারা ইতোমধ্যেই স্বীকার করেন যে এটি জেরুজালেম, এবং তারপর যখন ইহুদিদের
জেরুজালেমে ফিরিয়ে আনা হয় তাদের বিতাড়িত হওয়ার 2000 বছর পরে এবং 2000 বছর নির্বাসনে থাকার পরে যখন ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনা হয় তখন কোরআন অবশ্যই তা ব্যাখ্যা করবে, কারণ আল্লাহ বলেন যে তিনি কোরআন পাঠিয়েছেন সমস্ত কিছুর ব্যাখ্যা করার জন্য। সুতরাং আমাদের কাছে একটি ব্যাখ্যা আছে, তাদের কাছে নেই, তবে আমাদের আছে, যে এটি ইয়াজুজ ও মাজুজ যা তাদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনছে। কে ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে এনেছিল এটাকে তাদের নিজের হিসেবে পুনরুদ্ধার করার জন্য? বুঝেন, এটি কে? আধুনিক পশ্চিম সভ্যতা, এবং তাই ইয়াজুজ ও মাজুজ আধুনিক পশ্চিম সভ্যতার মধ্যে অবস্থিত। আমি কি দুজনকে চিহ্নিত করেছি? না, আমি তা করিনি। আমি বলিনি যে আধুনিক পশ্চিম সভ্যতা হলো ইয়াজুজ ও মাজুজ। আমি কি তা বলেছি? না, আমি বলেছি যে ইয়াজুজ ও মাজুজ আধুনিক পশ্চিম সভ্যতার মধ্যে অবস্থিত, কিন্তু আমারটা 20 বছর ধরে একটি একাকী কণ্ঠ হিসেবে রয়ে গেছে, আর কেউ এগিয়ে আসেনি। গত 20 বছরে ইসলামের কোনো পণ্ডিত এগিয়ে এসে বলেনি যে হ্যাঁ, ইমরান সঠিক। সুতরাং এখন চলুন সূরা আল কাহাফে যাই। না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই মহান ভ্রমণকারী সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং তিনি প্রশ্নটি পুনরাবৃত্তি করেন, ওয়াসআলুনাকা আনজিল কারনাইনি, এবং তারা তোমাকে এমন একজন সম্পর্কে জিজ্ঞাসা করে যিনি যুলকারনাইন নামে পরিচিত। এটি তার নাম নয়, এটি তার নাম নয়। আমি তার নাম জানি না এবং আমি তার নাম জানতে চাই না। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি যুলকারনাইন নামে পরিচিত, এবং কারণ মানে সিং, এবং কারণ মানে একটি প্রজন্ম, একটি জাতি, একটি যুগ, একটি সময়কাল। তাহলে এটি কোনটি? 2 সিংয়ের অধিকারী, নাকি এমন কেউ যিনি 2টি যুগে প্রভাব ফেলবেন? কোনটি? সঠিক পদ্ধতি হলো যে এটি কোরআনে অবস্থিত। চলুন কোরআনে যাই। কোরআন প্রশ্নের উত্তর দেয়, এবং যখন আমরা কোরআনে যাই তখন আমরা দেখতে পাই যে আল্লাহ সবসময় কারণ শব্দটি ব্যবহার করেছেন একটি প্রজন্ম, একটি যুগ, একটি সময়কাল বোঝাতে, এবং তিনি কখনো কারণ শব্দটি সিং বোঝাতে ব্যবহার করেননি। সুতরাং উত্তর হলো যুলকারনাইন 2 সিংয়ের অধিকারী কেউ নয়। যুলকারনাইন হলেন এমন কেউ যিনি 2টি যুগে 2টি জাতির উপর প্রভাব ফেলবেন। তিনি এমন কেউ যিনি ঈমান, বিশ্বাস রাখেন, আল্লাহের প্রতি ঈমান, এক আল্লাহ। আমরা জানি না তিনি কোন শরিয়াত অনুসরণ করেন, আমরা জানি না তিনি কে, তার নবী কে, কিন্তু এটি গুরুত্বপূর্ণ নয়। আমাদের তার সম্পর্কে যা জানা দরকার তা হলো তিনি এক আল্লাহের প্রতি বিশ্বাস রাখেন, এটাই সব। কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন, আর সেই ক্ষমতা দিয়ে তিনি যে কোনো উদ্দেশ্য অনুসরণ করতে পারেন। এবং তাই এখন যখন ক্ষমতা বিশ্বাসের ভিত্তির উপর নির্ভর করে, তখন ক্ষমতা কিভাবে ব্যবহার করা হয়? তিনি সূর্যের অস্ত যাওয়ার দিকে ভ্রমণ করেন, তাই তিনি পশ্চিমে যাচ্ছেন, এটি প্রথম যাত্রা। আর দ্বিতীয় যাত্রা সূর্যের উদয়ের দিকে, তাই তিনি পূর্বে যাচ্ছেন। ঠিক আছে, এবং তিনি একটি জলাশয়ের কাছে আসেন, তাই তিনি আর এগিয়ে যেতে পারেন না। যদি তাকে এই দিকে থামানোর জন্য একটি জলাশয় থাকে, আর যদি তিনি দেশের 2 প্রান্তে ভ্রমণ করেন, তবে অন্য দিকেও তাকে থামানোর জন্য একটি জলাশয় থাকতে হবে। সুতরাং আমরা এখন ভৌগোলিকভাবে দেখছি একটি ভূমিখণ্ডের জন্য যার এক প্রান্ত জলের সাথে শেষ হয় এবং যার দ্বিতীয় প্রান্ত জলের সাথে শেষ হয় পূর্বে এবং পশ্চিমে। যখন তিনি দেশের সেই প্রান্তে পৌঁছান যেখানে জল রয়েছে, সূর্যের অস্ত যাওয়ার স্থান, তিনি একটি জলাশয়ের কাছে আসেন যা হামিয়া, মানে দৃশ্যমানতা খুব কম, তাই এটি অন্ধকার এবং ঘোলাটে। যখন তিনি অন্য প্রান্তে ভ্রমণ করেন তখন সেখানেও আরেকটি জলাশয় থাকতে হবে, এবং তারপর তিনি তৃতীয় যাত্রায় যান, এবং সেই তৃতীয় যাত্রায় তিনি 2টি পর্বতশ্রেণীর মধ্য দিয়ে একটি গিরিপথের কাছে যান। সুতরাং এই জলাশয় থেকে সেই জলাশয় পর্যন্ত এটি পর্বতমালার একটি কঠিন পর্বতশ্রেণী, এবং এর মাঝে একটি গিরিপথ রয়েছে। আর এটাই হলো তার তৃতীয় যাত্রার দিক, যেখানে তিনি ইয়াজুজ এবং মাজুজের মুখোমুখি হন। কিন্তু যখন আল্লাহ ইয়াজুজ এবং মাজুজকে মুক্তি দেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মধ্যে প্রথমজন গ্যালিল সাগরের পাশ দিয়ে জেরুজালেমের পথে যাবে। আপনি যদি গ্যালিল সাগরের পাশ দিয়ে জেরুজালেমের পথে যেতে চান, তবে আপনাকে উত্তর দিক থেকে আসতে হবে। আপনার কি ভূগোল পড়েছেন, তাই না? তাই আমরা কথা বলছি গ্যালিল সাগরের উত্তর দিকের একটি জলাশয় সম্পর্কে, পবিত্র ভূমির পশ্চিম এবং পূর্বে নয়। এবং 2টি জলাশয়ের মধ্যে একটি পর্বতশ্রেণী, আর কর্কশ পর্বতের মাঝে কেবল একটি গিরিপথ রয়েছে, আর একে বলা হয় দারিয়ালের গিরিপথ। সুতরাং প্রথম যাত্রা হলো কৃষ্ণ সাগরের দিকে, এবং কৃষ্ণ সাগরের অঞ্চলে ক্ষমতা এখন বিশ্বাসের ভিত্তির উপর নির্ভর করে। এবং দ্বিতীয়বার ক্ষমতা আবার কৃষ্ণ সাগরের অঞ্চলে বিশ্বাসের ভিত্তির উপর নির্ভর করে। এবং তিনি প্রশ্নটি পুনরাবৃত্তি করেন, ওয়াসআলুনাকা আনজিল কারনাইনি, এবং তারা তোমাকে এমন একজন সম্পর্কে জিজ্ঞাসা করে যিনি যুলকারনাইন নামে পরিচিত। এটি তার নাম নয়, এটি তার নাম নয়। আমি তার নাম জানি না, এবং আমি তার নাম জানতে চাই না। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।
তিনি ধুলকারনাইন নামে পরিচিত এবং কারণ মানে সিং এবং কারণ মানে একটি প্রজন্ম, একটি জাতি, একটি যুগ, একটি সময়কাল। তাহলে এটি কোনটি? 2 সিংয়ের অধিকারী নাকি এমন কেউ যিনি 2টি যুগে প্রভাব ফেলবেন? কোনটি? সঠিক পদ্ধতি হলো যে এটি কোরআনে অবস্থিত। চলুন কোরআনে যাই। কোরআন প্রশ্নের উত্তর দেয় এবং যখন আমরা কোরআনে যাই তখন আমরা দেখতে পাই যে আল্লাহ সবসময় কারণ শব্দটি ব্যবহার করেছেন একটি প্রজন্ম, একটি যুগ, একটি সময়কাল বোঝাতে, এবং তিনি কখনো কারণ শব্দটি সিং বোঝাতে ব্যবহার করেননি। সুতরাং উত্তর হলো জুলকারনাইন 2 সিংয়ের অধিকারী কেউ নয়। জুলকারনাইন হলেন এমন কেউ যিনি 2টি যুগে 2টি জাতির উপর প্রভাব ফেলবেন। তিনি এমন কেউ যিনি ঈমান, বিশ্বাস রাখেন, আল্লাহের প্রতি ঈমান, এক আল্লাহ। আমরা জানি না তিনি কোন শরিয়াত অনুসরণ করেন, আমরা জানি না তিনি কে, তার নবী কে, কিন্তু এটি গুরুত্বপূর্ণ নয়। আমাদের তার সম্পর্কে যা জানা দরকার তা হলো তিনি এক আল্লাহের প্রতি বিশ্বাস রাখেন, এটাই সব। কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন, আর সেই ক্ষমতা দিয়ে তিনি যে কোনো উদ্দেশ্য অনুসরণ করতে পারেন। এবং তাই এখন যখন ক্ষমতা বিশ্বাসের ভিত্তির উপর নির্ভর করে, তখন ক্ষমতা কিভাবে ব্যবহার করা হয়? তিনি সূর্যের অস্ত যাওয়ার দিকে ভ্রমণ করেন, তাই তিনি পশ্চিমে যাচ্ছেন, এটি প্রথম যাত্রা। আর দ্বিতীয় যাত্রা সূর্যের উদয়ের দিকে, তাই তিনি পূর্বে যাচ্ছেন। ঠিক আছে, এবং তিনি একটি জলাশয়ের কাছে আসেন, তাই তিনি আর এগিয়ে যেতে পারেন না। যদি তাকে এই দিকে থামানোর জন্য একটি জলাশয় থাকে, আর যদি তিনি দেশের 2 প্রান্তে ভ্রমণ করেন, তবে অন্য দিকেও তাকে থামানোর জন্য একটি জলাশয় থাকতে হবে। সুতরাং আমরা এখন ভৌগোলিকভাবে দেখছি একটি ভূমিখণ্ডের জন্য যার এক প্রান্ত জলের সাথে শেষ হয় এবং যার দ্বিতীয় প্রান্ত জলের সাথে শেষ হয় পূর্বে এবং পশ্চিমে। যখন তিনি দেশের সেই প্রান্তে পৌঁছান যেখানে জল রয়েছে, সূর্যের অস্ত যাওয়ার স্থান, তিনি একটি জলাশয়ের কাছে আসেন যা হামিয়া, মানে দৃশ্যমানতা খুব কম, তাই এটি অন্ধকার এবং ঘোলাটে। যখন তিনি অন্য প্রান্তে ভ্রমণ করেন তখন সেখানেও আরেকটি জলাশয় থাকতে হবে। এবং তারপর তিনি তৃতীয় যাত্রায় যান, এবং সেই তৃতীয় যাত্রায় তিনি 2টি পর্বতশ্রেণীর মধ্য দিয়ে একটি গিরিপথের কাছে যান। সুতরাং এই জলাশয় থেকে সেই জলাশয় পর্যন্ত এটি পর্বতমালার একটি কঠিন পর্বতশ্রেণী, এবং এর মাঝে একটি গিরিপথ রয়েছে। আর এটাই হলো তার তৃতীয় যাত্রার দিক, যেখানে তিনি ইয়াজুজ এবং মাজুজের মুখোমুখি হন। কিন্তু যখন আল্লাহ ইয়াজুজ এবং মাজুজকে মুক্তি দেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের মধ্যে প্রথমজন গ্যালিল সাগরের পাশ দিয়ে জেরুজালেমের পথে যাবে। আপনি যদি গ্যালিল সাগরের পাশ দিয়ে জেরুজালেমের পথে যেতে চান, তবে আপনাকে উত্তর দিক থেকে আসতে হবে। আপনার কি ভূগোল পড়েছেন, তাই না? তাই আমরা কথা বলছি গ্যালিল সাগরের উত্তর দিকের একটি জলাশয়ের সম্পর্কে, পবিত্র ভূমির পশ্চিম এবং পূর্বে নয়। এবং 2টি জলাশয়ের মধ্যে একটি পর্বতশ্রেণী, আর কর্কশ পর্বতের মাঝে কেবল একটি গিরিপথ রয়েছে, আর একে বলা হয় দারিয়ালের গিরিপথ। সুতরাং প্রথম যাত্রা হলো কৃষ্ণ সাগরের দিকে, এবং কৃষ্ণ সাগরের অঞ্চলে ক্ষমতা এখন বিশ্বাসের ভিত্তির উপর নির্ভর করে, এবং দ্বিতীয়বার ক্ষমতা আবার কৃষ্ণ সাগরের অঞ্চলে বিশ্বাসের ভিত্তির উপর নির্ভর করে। যখন তিনি দেশের সেই প্রান্তে পৌঁছান যেখানে জল রয়েছে, সূর্যের অস্ত যাওয়ার স্থান, তিনি একটি জলাশয়ের কাছে আসেন যা হামিয়া, মানে দৃশ্যমানতা খুব কম, তাই এটি অন্ধকার এবং ঘোলাটে। যখন তিনি অন্য প্রান্তে ভ্রমণ করেন তখন সেখানেও আরেকটি জলাশয় থাকতে হবে, এবং তারপর তিনি তৃতীয় যাত্রায় যান, এবং সেই তৃতীয় যাত্রায় তিনি 2টি পর্বতশ্রেণীর মধ্য দিয়ে একটি গিরিপথে কাছে যান। সুতরাং এই জলাশয় থেকে সেই জলাশয় পর্যন্ত এটি পর্বতমালার একটি কঠিন পর্বতশ্রেণী, এবং এর মাঝে একটি গিরিপথ রয়েছে। আর এটাই হলো তার তৃতীয় যাত্রার দিক, যেখানে তিনি ইয়াজুজ ও মাজুজের মুখোমুখি হন। কিন্তু যখন আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেন, তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের মধ্যে প্রথমজন গালিল সাগরের পাশ দিয়ে যাবে জেরুজালেমের পথে। আপনি যদি গালিল সাগরের পাশ দিয়ে জেরুজালেমের পথে যেতে চান, তবে আপনাকে উত্তর দিক থেকে আসতে হবে। আপনারা কি ভূগোল পড়েছেন, তাই না? তাই আমরা গালিল সাগরের উত্তর দিকের একটি জলাশয় সম্পর্কে কথা বলছি, পবিত্র ভূমির পশ্চিমে এবং পূর্বে নয়, এবং 2টি জলাশয়ের মধ্যে একটি পর্বতশ্রেণী, আর কর্কশ পর্বতমালার মধ্যে কেবল একটি গিরিপথ রয়েছে, আর একে বলা হয় দারিয়ালের গিরিপথ। সুতরাং প্রথম যাত্রা হল কৃষ্ণ সাগরের দিকে, এবং কৃষ্ণ সাগরের অঞ্চলে ক্ষমতা এখন বিশ্বাসের ভিত্তির উপর নির্ভর করে। আর দ্বিতীয়বার ক্ষমতা আবার কৃষ্ণ সাগরের অঞ্চলে
বিশ্বাসের ভিত্তির উপর নির্ভর করে, অন্যায়, অত্যাচারের, অসঙ্গত আচরণের। আমি তাকে শাস্তি দেব, এবং যখন আমার তার সাথে কাজ শেষ হয়ে যাবে এবং সে তোমার কাছে যাবে, তখন তুমিও তাকে শাস্তি দেবে। সুতরাং যখন ক্ষমতা বিশ্বাসের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, তখন এই দুনিয়া এবং উপরের জগতের মধ্যে একটি মিল থাকে। সেটি কি চমৎকার একটি জগৎ, এবং যার বিশ্বাস আছে এবং যে আচরণে সৎ। আর এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারীর জন্য একচেটিয়া নয়। আপনি একজন হিন্দুকে পাবেন যিনি আরও বেশি সৎ ব্যবসায়ী, যিনি কথা দিলে কথা রাখেন। হ্যাঁ, আপনি একজন বৌদ্ধকে পাবেন যিনি তার আচরণে সৎ। গৌতম বুদ্ধ এমন একটি ধর্ম নিয়ে এসেছিলেন এবং বিশ্বাস সম্পর্কে এত কিছু উল্লেখ করেননি। না, তিনি তা বাদ দিয়েছিলেন। কেন? কারণ তিনি বিশ্বকে জানাতে চেয়েছিলেন যে আপনার যে ধর্মই থাকুক না কেন, যদি আপনার সঠিক আচরণ না থাকে, তবে আপনার বিশ্বাস আপনাকে কোথাও নিয়ে যাবে না। সঠিক আচরণ একেবারেই অপরিহার্য, শুধু বিশ্বাস যথেষ্ট নয়। গৌতম বুদ্ধের কাছ থেকে কি শক্তিশালী বার্তা! সুতরাং যারাই আচরণে সৎ এবং যার বিশ্বাস আছে, আমি তাকে ভালোভাবে দেখব এবং পুরস্কৃত করব, তাকে রক্ষা করব। আর তাই যখন ক্ষমতা বিশ্বাসের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, তখন এভাবেই ক্ষমতা ব্যবহার করা হয়েছিল। প্রথমবার এভাবে ব্যবহার করা হয়েছিল, আর যখন দ্বিতীয়বার আসে তখন এটি অন্যভাবে ব্যবহার করা হবে। এবং তারপর তিনি বিপরীত দিকে ভ্রমণ করলেন। এটা কি এখন পূর্ব? সূর্য কি এখনও পূর্ব দিকেই ওঠে? তো তিনি যখন পূর্ব দিকে ভ্রমণ করলেন, তখন ভাষার অর্থনীতিটা লক্ষ্য করুন। আল্লাহ খুব অল্প কয়েকটি শব্দ ব্যবহার করেন, আর আপনাকে এই অল্প কয়েকটি শব্দ নিয়ে লড়াই করতে হবে। শুধু এই শব্দগুলি। তিনি এমন একদল লোকের সাথে দেখা করেছিলেন যাদের ভাষা তিনি বুঝতে পারছিলেন না, কারণ তাদের ভাষা ছিল অনন্য। এটি অঞ্চলের কোনো ভাষার সাথে সম্পর্কিত ছিল না। সুতরাং আমরা এখন একটি অনন্য ভাষা খুঁজছি, সেই এলাকায় যেখানে পর্বতশ্রেণীর মধ্যে একটি গিরিপথ রয়েছে। আর এটি ঠিক জর্জিয়ান ভাষাই আজ অবধি অঞ্চলের ভাষার সাথে সম্পর্কিত নয়। যখন তারা একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল, তখন সেই লোকেরা তাকে বলেছিল যে নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে আমাদের অঞ্চলে। আমরা আপনাকে টাকা দিতে প্রস্তুত যদি আপনি আমাদের রক্ষা করার জন্য কিছু করতে পারেন। আপনি কি একটা প্রাচীর তৈরি করতে পারেন? জুলকারনাইনকে সেই ক্ষমতা দেয়া হয়েছিল যে তিনি যা খুশি তাই করতে পারেন, আর জুলকারনাইন তার ক্ষমতা ব্যবহার করেন অত্যাচারীকে শাস্তি দেন। আর ইয়াজুজ ও মাজুজ হল মানুষ, কারণ তাদের আচরণ দুষ্ট। তারা কি ফেরেশতা হতে পারে? ও না, ফেরেশতারা তারা কেবল তাই করে যা তাদের আদেশ করা হয়, তাই তারা ফেরেশতা হতে পারে না। তারা কি জিন হতে পারে? না, কারণ যখন তিনি প্রাচীরটা তৈরি করেছিলেন তখন তারা অতিক্রম করতে পারেনি। একজন জিন কিন্তু অতিক্রম করতে পারত। তাই ইয়াজুজ ও মাজুজকে মানুষ হতে হবে। কেবল মানুষই এমন আচরণ করতে পারে যা দুষ্ট হিসেবে বর্ণিত করা হয়েছে। কেবল মানুষই। মাত্র ৩টি শ্রেণীর প্রাণী রয়েছে, কেবল ৩টি। ফেরেশতা আছে, জিন আছে এবং মানুষ আছে। যদিও আমি মাঝে মাঝে চতুর্থ একটা যোগ করতে প্রলোভিত হই। আমি এটাকে ট্রোজান হর্স বলি। তারা এখন ট্রোজান হর্স ব্যবহার করছে রাশিয়াকে ধ্বংস করার জন্য, কিন্তু আমি আর এই সম্পর্কে কিছু বলবো না, থাক ট্রোজান হর্স। তাই ইয়াজুজ ও মাজুজ হলো মানুষ। এবং যদি তাদের আচরণে মন্দ হয়, তবে তার কাছে ক্ষমতা আছে তাদের মারধর করান। তো তিনি কিভাবে সাড়া দেন? তার বলা উচিত ছিল, আমার তোমাদের টাকার দরকার নেই, আমার কোনো প্রাচীর বা দেয়াল তৈরির দরকার নেই, আমি কেবল গিয়ে তাদের মারধর করব এবং তাদের জীবনে শিক্ষা দেব। তিনি তা করেন না। না, তিনি প্রাচীর তৈরি করতে রাজি হন, কিন্তু তারা বলেছিল সাদ, প্রাচীর, এবং তিনি বলেছিলেন রদাম, বাঁধ। তারা বলেছিল একটি প্রাচীর, তিনি বললেন একটি বাঁধ, একটি বাঁধের আকৃতির। তিনি কেন এমন করেন? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ব্যাখ্যা করেছেন, এবং এটি এখন প্রথমবার। দ্বিতীয়বার আমি একটি হাদিস উদ্ধৃত করছি যে গগ হলো উম্মাহ বানু আদম, আদম সন্তানের এক জাতি, এবং মাগগ হলো উম্মাহ বানু আদম, আদম সন্তানের এক জাতি। এবং আল্লাহ তার এমন শক্তিশালী প্রাণী সৃষ্টি করেছেন যে তিনি ছাড়া আর কেউ তাদের ধ্বংস করতে পারবে না। এটি
একটি হাদিসে কুদসি সাহি মুসলিম। তাই ইয়াজুজ এবং মাজুজকে জুলকারনাইনও ধ্বংস করতে পারবে না। দাবা খেলার ভাষায় তিনি তাদের কিস্তিমাত করতে পারেন এবং তিনি সেই দিকেই এগিয়ে গেলেন। প্রথমবার তিনি বললেন, আমাকে লোহার চাই দিন, এবং তারপরে লোহার চাই দিয়ে তিনি গিরিপথটি বন্ধ করলেন যাতে এটি একটি বাঁধের মতো হয়, ঠিক একটি বাঁধের আকৃতির। এবং তারপরে তিনি বললেন, হাজা রাহমাতুম্মির রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া। ফাজা যা ওয়াদু রব্বি যা আলাহু দাক্কা, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি আসবে তখন তিনি এটিকে মাটির সাথে মিশিয়ে দেবেন, আর সেই সময় তিনি লোহার চাই দিয়ে তৈরি এই প্রাচীরটি ফেলে দেবেন দুটি পর্বতের মধ্যবর্তী একটি গিরিপথে। আর যখন তিনি এই প্রাচীরটি ফেলে দেবেন তখন ইয়াজুজ এবং মাজুজ মুক্তি পাবে। তাদের মুক্তি পাওয়ার পরে তখন স্বাভাবিকভাবেই দুটি শৃঙ্গের মধ্যে দ্বিতীয়টি সম্ভব হবে। প্রথমটি ছিল প্রাচীর তৈরির আগে, আর দ্বিতীয়টি হবে প্রাচীর তৈরির কিছু পরে। প্রাচীরটি কি এখনও আছে? মালয়েশিয়াতে আপনাদের কি গুগল আর্থ বলে কিছু আছে? আপনি আপনার লাইব্রেরিতে বসে থাকতে পারেন এবং গুগল আর্থ দিয়ে পুরো বিশ্ব ঘুরে দেখতে পারেন। যদি প্রাচীরটি আজ অবধি থাকতো তবে নিশ্চিতভাবে কেউ না কেউ এটি খুঁজে বের করত। এটা কোথায়? কেউ কখনো সেই প্রাচীরটি দেখেনি। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জায়নাবের বাড়িতে ঘুমিয়ে আছেন এবং তিনি ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেন। যেমন সুলাইমান একটি স্বপ্ন দেখেছিলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখেছিলেন, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন। এবং তিনি ভয়ঙ্কর কিছু দেখেন এবং তিনি জেগে ওঠেন এবং তার মুখ লাল হয়ে যায় এবং তিনি জেগে উঠে বলেন, আরবদের জন্য দুর্ভোগ, যখন একটি বড় মন্দ তাদের উপর আসবে তা সন্নিকটে, বিশেষ করে আরবদের জন্য। এবং তারপরে তিনি তার হাত এমনভাবে উঠালেন এবং বললেন, আজকে প্রাচীরের মধ্যে একটি ফাটল তৈরি হয়েছে জুলকারনাইন দ্বারা নির্মিত বাঁধটিতে, ইঙ্গিত করে যে ইয়াজুজ এবং মাজুজের মুক্তি এই সময় শুরু হবে। তিনি জিজ্ঞাসা করলেন, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমরা কি ধ্বংস হয়ে যাব যদিও আমাদের মধ্যে নেককার লোক আছে? তিনি বললেন, হ্যাঁ। যখন আবর্জনা প্রচলিত হবে? তিনি বলেন, যখন আবর্জনা সব জায়গায় প্রচলিত হবে তখন আরবদের ধ্বংসের জন্য অপেক্ষা করো। আজ আমরা যে অর্থ ব্যবহার করছি তাতেও আবর্জনা রয়েছে। আমরা যে কাগজের টাকা ব্যবহার করছি তা আবর্জনা। আমার একটি বিচ্ছিন্ন কণ্ঠস্বর রয়ে গেছে। আমি কি করতে পারি? ঘোষণা করতে যে আধুনিক পশ্চিমা সভ্যতা আমাদের যে অর্থের ব্যবস্থা দিয়েছে তা জাল, এটি প্রতারণামূলক, এটি সম্পূর্ণ হারাম, এটি মানুষের শোষণ বা দারিদ্র্যতার একটি বাহন। এবং আলেমরা তা জানেন। তারা বোবা নন, তারা বোকা নন, তারা তা বুঝতে পারেন, কিন্তু তাদের সাহস নেই সামনে এসে কথা বলার। হ্যাঁ, সারা বিশ্বে আবর্জনা রয়েছে, একটি রাজনৈতিক ব্যবস্থা রয়েছে। হে দাউদ, আমরা তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়যোগ্যভাবে বিচার করো। সরকারের কাজ, আইনের কাজ, আপনার শাসনের উদ্দেশ্য হল জনগণকে সত্যের ভিত্তিতে শাসন করা উচিত। সুতরাং মানুষের মাঝে ন্যায়যোগ্যভাবে বিচার করো। আর আপনি সত্য কোথায় খুঁজবেন? কোনো ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয়ে নয়, কারণ আল্লাহই সত্য, আর সত্য তার কাছ থেকে আসে। এটি হলো রাজনীতি। এটি হলো শুক্রবার রাতের জন্য আমার বক্তৃতা, জুম্মার দিন রিকায়েতে, ইসলাম এবং রাজনীতি। কিন্তু আজ রাজনীতি হলো আবর্জনা। আল্লাহ এটাকে হালাল করেছেন, আপনি এটাকে হারাম করেন। এটি শিরক। আমার সাথে কেউ ভিন্নমত পোষণ করে, যদি আল্লাহ এটাকে হালাল করে থাকেন এবং আপনি এটাকে হারাম করেন তো এটি শিরক। সুতরাং এই আবর্জনা রাজনৈতিক জগতে প্রচলিত, বাজারে, অর্থনীতিতে আবর্জনা রয়েছে, আর্থিক ব্যবস্থায় আবর্জনা রয়েছে, নারীবাদী বিপ্লবে আবর্জনা রয়েছে, সব জায়গায় আবর্জনা রয়েছে। তাই তিনি বললেন, যখন আবর্জনা প্রচলিত হবে, যখন আবর্জনা সব জায়গায় প্রচলিত হবে তখন আরবদের ধ্বংসের জন্য অপেক্ষা করো। যখন নবী ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন তখন আল্লাহ বলেন, এটি হাদিসে কুদসি, এটি কুদসি, আমার মনে নেই এটি কুদসি কিনা। যাই হোক, যে ইয়াজুজ এবং মাজুজকে প্রেরণ করা হবে, মুক্তি দেওয়া হবে না, এবং তাদের মধ্যে প্রথমজন গালিলি সাগর দিয়ে যাবে এবং জলপান করতে শুরু করবে, মানে জল গ্রাস করবে। তাদের মধ্যে শেষজন যখন যাবে তখন তারা বলবে, এখানে জল ছিল, ইঙ্গিত করে যে গালিলি সাগরের জলের স্তর আমাদেরকে নবী ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তনের সময়রেখা দেয়। আজ গালিলি সাগরে জলের স্তর এত কম যে গালিলি সাগর মরতে অপেক্ষা করছে। যখন নবী ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন তখন প্রথম কাজটি তিনি করবেন সেটি হলো দাজ্জালকে হত্যা করা, জাসাদ। এবং যখন তাকে হত্যা করা হবে এবং অবশ্যই জিন আর তার জন্য কাজ করবে না, তখন ইসরায়েল রাষ্ট্রের বিদায় এবং তারপরে ইয়াজুজ এবং মাজুজ নবী ঈসা আলাইহিস সালামকে আক্রমণ করবে। হ্যাঁ, এবং তিনি তখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যিনি তখন তাদের ধ্বংস করবেন। এবং যখন ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হবে এবং দাজ্জাল নিহত হবে তখন এটি এখন একটি সমতল যুদ্ধক্ষেত্র হবে। তাদের সাথে প্রতিকূলতা আর থাকবে না এবং এই সময় তারা ইহুদিদের সাথে লড়াই করবে। আপনি নিশ্চিতভাবে ইহুদিদের সাথে লড়াই করবেন। তিনি এখন নাসারা বা খ্রিস্টানদের সম্পর্কে কথা বলছেন না। লা তুকাতিলুন আল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে লড়াই করবে। আপনি এই উম্মার অনুসারীরা, আপনারা ইহুদিদের সাথে লড়াই করবেন। ওয়ালা তাকুতুলুনাহুম, এবং তোমরা তাদের পরাজিত করবে। এমনকি সেই সময়ে শিলা এবং পাথরও কথা বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাই এসে তাকে হত্যা করো। আমি অনেক বছর আগে স্টোনি ব্রুকে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে বক্তৃতা দিচ্ছিলাম, আর ইহুদিরা আমার সামনে বসেছিল। আর আপনি জানেন আমি যুবক ছিলাম,
আপনি যুবক, আপনার সাহস আছে, তাই আমি তাদের সামনে এই হাদিসটি ঘোষণা করলাম। হঠাৎ এটা 9/11-এর আগে ছিল, এখন আপনি পরে তা করতে পারবেন না। তারা গিয়ে রেক্টরের কাছে অভিযোগ করলো, দেখুন এই লোকটি কি বলেছে, শিলা এবং পাথর কথা বলবে এবং বলবে তার পিছনে একজন ইহুদি লোকই আছে, আমার পিছনে এসে তাকে হত্যা করো। সে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে, একে ইহুদি বিদ্বেষ বলা হয়। তাই আমি রেক্টরের ফোন আসার অপেক্ষায় ছিলাম। সে কখনো ফোন করেনি কারণ সেগুলো আমার কথা ছিল না, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এবং তিনি বলেছিলেন, তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও প্রচার করো, আমার বার্তা পৌঁছে দাও, এমনকি যদি তা একটি বাক্যও হয়, এটি পৌঁছে দাও, এটি পৌঁছে দিতে ভয় পাবেন না। এটি ইয়াজুজ ও মাজুজের শেষ। এর আগে যখন তারা নবী ঈসা আলাইহিস সালামকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন তারা বলতো, আমরা পৃথিবীতে যারা আছে তাদের হত্যা করেছি, এখন চলো আকাশে যারা আছে তাদের হত্যা করি। আর তারা তাদের তীর আকাশে ছুড়বে, আর আল্লাহ তীরগুলোকে রক্ত দিয়ে আবার নিচে আসতে দেবেন, তাই তারা নিশ্চিত হবে যে তারা আকাশে যারা আছে তাদের হত্যা করেছে। তাই আমি আমার মাথায় হাত দিলাম, আমি বললাম, এটা তো আমার কাছে স্টার ওয়ার্স বলে মনে হচ্ছে। এটি প্রথমবার আমি ভুল করেছিলাম, ইয়াজুজ ও মাজুজকে শনাক্ত করার চেষ্টা করে, এবং কুরআনকে ভুলে গিয়েছিলাম। আমি কুরআন ভুলে গিয়েছিলাম, সূরা আল আম্বিয়া, এবং আমি এই হাদিসের ওপর মনোযোগ দিয়েছিলাম। তাই আমি বলেছিলাম, আমি এখন বুঝতে পারছি, গগ হচ্ছে এই আর মাগ হচ্ছে সে, 2 সুপার পাওয়ার, আর তাদের এর মোকাবিলা করতে হবে এই 2 সুপার পাওয়ারকে। কারণ যখন আল্লাহ প্রাচীরটি ভেঙে দেবেন, আর আমি এইটার চেয়ে কোরআনের আর কোনো কঠিন অনুচ্ছেদের সম্মুখীন হইনি, তিনি এক ঢেউকে আরও ঢেউয়ের উপর আছড়ে দেবেন। এটি অনুবাদ না করাই ভালো, থাক, খুব কঠিন। তো আমি বললাম, পশ্চিমা জোট, ন্যাটো ইত্যাদি সেটি গগ, আর সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া সেটি মাগগ। না ইমরান, ভুল। সোভিয়েত ইউনিয়নের মধ্যেই একটি জায়োনিস্ট চারা ছিল। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের মধ্যেই একটি জায়োনিস্ট চারা ছিল। তাই যখন 73 সালের যুদ্ধ হয়েছিল, তখন তারা যুদ্ধের উভয় দিকেই ছিল। পেট্রোডলার জন্ম দেওয়ার জন্য তাদের এটাই দরকার ছিল। এবং 1956 সালে নাকি 56 সালে যখন সোভিয়েত প্রিমিয়ার খুরুশচেভ সকাল রবিবার যখন সবাই ঘুমাচ্ছে, তিনি ক্রিমিয়া যা ছিল রাশিয়ার ভূখণ্ড তা ইউক্রেনের হাতে তুলে দেন। রাশিয়ান জনগণের অনুমতি ছাড়াই, ইউক্রেনের জনগণের অনুমতি ছাড়াই তিনি এটি তুলে দিয়েছিলেন। কেন? কারণ এটি সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরের একটি জায়োনিস্ট মূল। তাই ইয়াজুজ এবং মাজুজ সোভিয়েত ইউনিয়নের মধ্যে অবস্থিত, আর গগ এবং মাগগ এখানে অবস্থিত। এটি পশ্চিমা জোট যা ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে এনেছে। কিন্তু আধুনিক যুগের অন্যতম একটি আশ্চর্যজনক ঘটনা যা চিন্তা করা মানুষের চোখ এড়াতে পারেনি, কিন্তু আজ আমাদের বেশিরভাগই আর চিন্তা করে না। আমি জানি না এটা কি আমরা বেশি ডুরিয়ান খাচ্ছি তাই। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল এবং রাতারাতি রাশিয়া তার অর্থোডক্স খ্রিস্টান মূলে ফিরে আসে। অর্থোডক্স খ্রিস্টান চার্চের 60-70 বছর ধরে নিরলস পিতিরণের পরে তার অর্থোডক্স খ্রিস্টান হৃদয় পুনরুদ্ধার করে। তবু এত সহজে রাশিয়া তার অর্থোডক্স খ্রিস্টান হৃদয় ফিরে এলো, অন্যদিকে সেই পক্ষটি ক্রমশ বর্বর হয়ে উঠল। একজন পুরুষ অন্য পুরুষকে বিয়ে করতে পারে এবং একটি ম্যারেজ সার্টিফিকেট পেতে পারে, তবু তিনি এখনও তাদের সাথে গলফ খেলতে যাবেন। আপনারা জানেন আমি কার কথা বলছি। কিন্তু এদিকে নয়, রাশিয়াতে নয়, একজন পুরুষ অন্য পুরুষকে বিয়ে করতে পারে না এবং একটি ম্যারেজ সার্টিফিকেট পেতে পারে না। রাশিয়াতে নয়, আজ রাশিয়াতে এটি নিখুঁত নয়, তারা ভুল করছে। সিসির সাথে তারা ভুল করেছে এবং এখন সেই ভুল তাদের মুখে চপেটাঘাত হয়ে ফিরে এসেছে যখন মুরসি মারা গেল। তারা অর্থনৈতিক সুবিধার জন্য সৌদি আরবের সাথে ভুল করেছে, তাই রাশিয়া ভুল করে। কিন্তু সামগ্রিকভাবে রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতি, ডিপ্লোমেসি আজ বিশ্বের সেরা। তাই আমি ভুল করেছিলাম যখন বলেছিলাম যে রাশিয়া মাগগ। না, রাশিয়া মাগগ নয়, বরং রাশিয়া হলো রোম, আর রোম কোরআনে আছে, আর রোম হলো কনস্ট্যান্টিনোপল, আর এটি শনিবারের জন্য আমার বক্তৃতার বিষয়। তাই আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শনিবার ইনশাআল্লাহ 2টোয় KLCC-তে কনস্ট্যান্টিনোপল ইন দ্য কোরআনের জন্য। আমি আপনাদের 1 ঘন্টায় কোরআন ও হাদিসে ইয়াজুজ ও মাজুজকে উপস্থাপন করেছি। এখন তাহলে শেষ করতে, যারা ভুল পদ্ধতি ব্যবহার করে, তারা কেবল একটি হাদিস দেখেছে এবং তারা কোরআনকে উপেক্ষা করেছে এবং এটি আল্লাহর কিতাবের প্রতি অসম্মান, এবং তারা বলেছে যে হাদিসটি বলে যে ইয়াজুজ ও মাজুজকে প্রেরণ করা হবে, এবং তারা প্রেরণ করা মানে মুক্তি দেয়া বুঝেছে নবী ঈসা আলাইহিস সালামের পূর্বে পরে